আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আমি আজকে পেটিস বানালাম বিকেলে খাওয়ার জন্য। সবাই চলে আসবেন, খেয়ে যাবেন। কিভাবে বানালাম সেটাই বলছি। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, এখানে বাটির মধ্যে এক চিমটি খাওয়ার সোডা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল দিয়ে দেব 2 চামচের মতো। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আটাটাকে আগে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। এবার আমি নর্মাল জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটাকে ভালো করে গুলে নিলাম। এবার অল্প অল্প করে ঢেলে আমি একটা ডো বানিয়ে নেব আটাটার। এবার আমি ডোটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এদিকে আলুটা সিদ্ধ করে আমি ম্যাশ করে নিলাম। কড়াই বসিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, লাল করে ভেজে নেব। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। একটু আলুর দম মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিলাম, একটু চাট মশলা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি আলুটাকে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিলাম। এদিকে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা একটা করে রুটি বেলে নেব। পাতলা কাগজের মতো করে বেলবো। এইভাবে আমি 8টা রুটি বেলে নেব পাতলা করে। এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো। ভালো করে গুলে নেব আটাটাকে। গুলে রেখে দিলাম সাইডে। এবার প্রত্যেকটা রুটির উপরে আমি বসিয়ে দেবো। গুলানো আটাটা আগে দিয়ে দেবো। উপরে একটু আটা ছিটিয়ে দেবো। এর উপরে আমি আরেকটা রুটি বসিয়ে দেবো। এইভাবে সেম প্রসেসে আমি 8টা রুটি বসিয়ে দেবো। আটটা রুটি আমার বসানো হয়ে গেছে। একটু বেলে নিব সবগুলোকে। বেলে আর একটু বড় করে নেব। এবার সাইডগুলো আমি কেটে নেব। সাইজ করে কেটে নেব।
হয়ে গেছে আমার কাটানো। এবার আলুর পুরটাকে আমি এক এক করে দিয়ে দেবো। লেয়ারগুলো দেখেন কত সুন্দর আছে। প্রত্যেকটার মধ্যে আলুর পুর বসিয়ে দেব, উল্টাই দেবো। এবার চামচ দিয়ে একটু চেপে দেব সাইডগুলো হালকা করে। এইভাবে সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল। সবগুলো ভাজা হয়ে গেছে আমার, দেখেন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো।